আসসালামু আলাইকুম। বাংলাদেশে নিশ্চয়ই উন্নয়নে অনেক টাকা ব্যয় হয়েছে এবং হয়েছে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু বারবার আসছে যে একদিকে উন্নয়ন হয়েছে বটে, তার বিপরীতে দুর্নীতি, লুটপাট, অপচয় কি পরিমাণ হয়েছে? দর্শক, কথাগুলো বলার একটা কারণ আছে। কারণটা হলো একটা খবরের শিরোনাম আমার দৃষ্টিতে কেড়েছে। খেয়াল করেন, বাংলাদেশের একটা অংশ অনেক দূরে, ঢাকা থেকে যদি ধরি, সেখানেও কোটি কোটি টাকা খরচ হচ্ছে সড়ক উন্নয়নে বা অবকাঠামো উন্নয়নে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই সড়ক বা অবকাঠামো টিকছে না। তাহলে আমরা কি দেখছি? দেখলাম যে একটা বিল্ডিং হলো, একটা সেতু হলো, কালভার্ট হলো, সড়ক হলো, খুব সুন্দর, বললাম যে বাহ, এই তো উন্নয়ন। কিন্তু তারপরেই সেগুলো ধসে গেল, ভেঙে গেল। আপনার সেই উন্নয়ন কি তখন আপনি স্বাদ নিতে পারলেন? এই যে অপচয় হলো, কেন? কারণ হচ্ছে সবগুলো যদি আপনি খোঁজ নেন, যে নিম্নমানের কোন রকম একটা পলিশ করা হলো উপর দিয়ে, কিন্তু উপরে যে বলে না ফিটফাট আর ভেতরে সদরঘাট, এই উপরে ফিটফাট সদরঘাট মার্কা উন্নয়ন কর্মকাণ্ড চলছে বহু জায়গায়। লুটপাট, ধরেন একটা প্রকল্প বাস্তবায়নের জন্য বরাদ্দ হলো 10 কোটি টাকা। 10 কোটি টাকার মধ্যে অর্ধেক বা অর্ধেকের বেশি নাই, বাকি টাকা দিয়ে তো হয় না। তো তখন কি হলো, একটা প্রলেপ দিয়ে কোনো রকম একটা করা হলো। তারপর কি হবে? ওই প্রকল্পের ওই যে অবকাঠামোটা ওই যে নষ্ট হয়ে গেল, ভেঙে গেল, ওইটার জন্য আবার বরাদ্দ করো। তাহলে সব মিলিয়ে আপনার প্রথমেই আপনার লুটপাটের জন্য একটা বড় অঙ্ক বরাদ্দ হলো, তারপর আবার ওটা মেরামতের জন্য আবার বরাদ্দ হলো, এবং সেই বরাদ্দ টিকছে না। এই যে যে সংস্কার, যে রাস্তা বা অবকাঠামো সংস্কারের জন্য আবার কোটি কোটি টাকা খরচ করালো, সেই টাকারও মানে ব্যবহার হলো না, এবং সেটাও টিকলো না। তেমন একটা খবর একটা দেখছি প্রথম আলোতে। 28 কোটি টাকায় সংস্কারের 3 মাসেই সড়কে ধস। বুঝতে পারছেন? সংস্কার করা হলো 28 কোটি টাকা দিয়ে, 3 মাসেই সেটা ধস নেমে গেল। এর একটা মূল কয়েকটা পয়েন্ট হচ্ছে, সড়কের 2 পাশে 3 ফুট করে 6 ফুট ইট বিছানো, এবং 3 ফুট করে 2 পাশে 6 ফুট মাটি ফেলে প্রশস্ত করা হয়েছিল। এখন বৃষ্টিতে সড়কের 2 পাশে মাটি ও ইট বিছানো অংশ ভেঙে গেছে। তারা শুধু রিপোর্ট করেনি, তার ছবি সহকারে সেটি প্রকাশ করেছে। একটা স্টিল ছবি দেখা যাচ্ছে। আরিফুল হক রংপুর থেকে এই রিপোর্টটি পাঠিয়েছে। সেখানে বলা হচ্ছে, রংপুর নগর থেকে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের দূরত্ব 90 কিলোমিটার। নগরের বুড়িরহাট থেকে গঙ্গাচড়া উপজেলার শঙ্করদহের সিরাজুল বাজার পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কের প্রায় 11 কিলোমিটার অংশের মেরামত ও বর্ধিতকরণের কাজ শেষ হয়েছিল 3 মাস আগে। তবে বৃষ্টিতে সড়কের বর্ধিত অংশ ভেঙে গেছে। ওই 11 কিলোমিটারে অন্তত 40টি স্থানে সড়কের পাশের ইট ও মাটি ও ইট বিছানো অংশ ধসে পড়েছে। রংপুর নগরের বুড়িরহাট এলাকা থেকে গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর উপর শেখ হাসিনা সেতুর উপর দিয়ে লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দরে যাওয়ার পথ, ওই সড়কে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করে। স্থানীয় প্রকৌশল দপ্তর রংপুর বলছে, প্রায় 11 কিলোমিটার সড়কে কার্পেটিং ও সড়ক বর্ধিতকরণের কাজ শুরু হয় গত নভেম্বরে। প্রায় 28 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শেষ হয় গত মার্চ মাসের প্রথম সপ্তাহে। 3টি প্রতিষ্ঠান মেসার্স খায়রুল কবির রানা, KKR লিমিটেড ও বরেন্দ্র লিমিটেড যৌথভাবে কাজটি করে। তো দরপত্র অনুযায়ী 18 ফুট প্রশস্ত সড়কে কার্পেটিং করা হয়েছে। এছাড়া সড়কের 2 পাশে 3 ফুট করে 6 ফুট ইট বিছানো ও 3 ফুট করে 2 পাশে 6 ফুট মাটি ফেলে প্রশস্ত করা হয়েছে। এখন বৃষ্টিতে সড়কের পাশে মাটি ও ইট বিছানো অংশ ভেঙে গেছে। এখন এই যে ভেঙে গেছে, তাহলে টাকা বরাদ্দ হলো, 3 মাসের মধ্যে ভেঙে গেল, কি নির্মাণ করলো, কি কাজ করলো? এই যে টাকা বিল তো নিশ্চয়ই পেয়ে গেছে তারা, কাজের আগেই এখন নাকি ভাগ বটারা হয়ে যায়। এর জবাব কে দেবে? এটা বাংলাদেশের একটা ক্ষুদ্র একটা চিত্র। এরকম সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এই সড়ক নির্মাণ, অবকাঠামো নির্মাণের নামে এইভাবেই চলছে লুটপাট, অপচয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।